নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওর শুরুতেই আপনাদের একটা কথা জানানোর আছে। সেটা হলো ইউটিউব টিম উইথআউট এনি নোটিফিকেশন অর ওয়ার্নিং আমার আগের অ্যাকাউন্টটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। অনেকবার ট্রাই করেও আগের অ্যাকাউন্টটা রিকভারি করতে না পেরে এই নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। এরপর থেকে আমার সব ভ্লগগুলো আপনারা এই নতুন অ্যাকাউন্ট থেকেই দেখতে পাবেন। তাই প্লিজ এই নতুন অ্যাকাউন্ট থেকে খোলা চ্যানেলটিকে আরেকবার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন এবার আসি আজকের ভিডিওর কথায়। দিনটি ছিল আজ শনিবার, বিকেল ওই 3টের মতো বাজে। দুজনে এখন বেরিয়েছি বাজার করতে। জানেন তো, এবার যখন ইন্ডিয়া গিয়েছিলাম অনেকেই আমাকে প্রশ্ন করেছিল এই কোরিয়াতে আমাদের দেশের কী কী শাকসবজি পাওয়া যায় আর কোরিয়ানরাই বা কী ধরনের খাবার খায়। তাই ভাবলাম চলুন আজকে আপনাদেরও এখানকার মার্কেটটা ঘুরিয়ে নিয়ে আসি। এই যে গল্প করতে করতে বাসও চলে এলো। বাসে করে মাত্র 10 মিনিট লাগে যেতে। চলুন এবার যাওয়া যাক। এই যে চলে এলাম গিয়ংদং মার্কেটে। প্রতি সপ্তাহে শনিবার আমরা এখানেই বাজার করতে আসি। আমাদের রুমের কাছেও ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে ঠিকই, কিন্তু এই মার্কেটটাতে দেখেছি জিনিসপত্রের দামও অনেকটা সস্তা, আবার একসাথে একই জায়গায় অনেক কিছু জিনিস পেয়ে যাই। আর শাকসবজিগুলো বেশ টাটকা টাটকা থাকে, তাই এখানেই আসা হয় আর কি। কি এগুলো? এগুলো এগুলো তো গম, সেটা চাল। এইটা চাল। এই তো কাবলি ছোলা, তাই তো? এইগুলো মটর বোধহয়। হ্যাঁ হ্যাঁ, ডাল। আর এই দিকটাতে রয়েছে বিফ, পর্ক এইসবের দোকান। জানেন তো, কোরিয়ানরা আবার মাংসের মধ্যে এই পর্ক খেতে সব থেকে বেশি পছন্দ করে। এটা প্যাকাল মাছ, এগুলো তো আমাদের মাছের মতো লাগছে। ওই দেখো এইগুলো যে এতে ভাসছে অ্যাকোয়ারিয়ামে, এগুলো তো আমাদের ইসে। আর এই দিকে রয়েছে মূলো, মূলো শাক, বাঁধাকপি, লেটুস পাতা, আরও বিভিন্ন রকমের স্পিনাচ। আর এই যে রসুন দেখছেন, এরকম গাছ গাছ সমেতই এরা বিক্রি করে, তবে খোসা ছাড়ানো রসুনও বিক্রি হয়। এবার এই দোকানটাতে এলাম চিংড়ি মাছ নিতে। এই দোকানে চিংড়ির সাইজগুলো দেখি বেশ বড় বড় থাকে। আরও কত রকমের লম্বা লম্বা মাছ পাওয়া যায় দেখুন। এগুলো সবই কিন্তু সামুদ্রিক মাছ। এই মার্কেট থেকে মাছের মধ্যে শুধু আমরা চিংড়িটাই নিয়ে যাই। আর এইসব সামুদ্রিক মাছ আমাদের দুজনের কারোরই তেমন পছন্দ না। এই চিংড়িগুলো নিল 10,000 ওন, মানে প্রায় 600 টাকার মতো। এবার এলাম গাজর নিতে। এগুলো সব দেশি গাজর, তবে হাইব্রিড গাজরও পাওয়া যায়, কিন্তু আমাদের এই গাজরগুলোই খেতে বেশ লাগে, তাই এগুলোই নিয়ে যাওয়া হয়। দেখুন দাম লেখা আছে 3,000 ওন, মানে ওই 180 টাকার মতো প্রায়। ভাবা যায় এই দুটো গাজরের দাম নাকি 180 টাকা। কি আর করা যাবে বলুন, এখানে সব কিছুর দামই ইন্ডিয়ার প্রায় 3 গুণ বা 4 গুণ করে। এই কোরিয়ায় তবে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। এই মাশরুমগুলো কিন্তু খেতেও দারুণ হয়। সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, বাজারে এটা আপনি সারা বছরই পাবেন। বিভিন্ন মাশরুমের প্রাইস আবার আলাদা আলাদা হয়। ইন্ডিয়ান কারেন্সিতে ধরুন ওই 300 থেকে 350 টাকার মতো। জানেন তো, এই কোরিয়ানরা আবার গ্যাঁড়া, গেঁড়ি, সুতি, শামুক, কাঁকড়া এগুলো খেতে খুব পছন্দ করে। এগুলো দিয়ে আবার এরা এক ধরনের স্যুপও বানিয়ে খায়। খাবারটার নাম সুন্দুবু। আর এখানে দেখুন কেমন একদম ছোট ছোট চিংড়ি মাছও বিক্রি হচ্ছে। এগুলো এরা ওই বিভিন্ন রকম স্যুপের মধ্যেই দিয়ে খায়। আর শাকসবজির মধ্যে এখানে পাওয়া যায় লকি, বেগুন, শসা, ক্যাপসিকাম, কুমড়ো,
ব্রকলি, কাঁচা লঙ্কা, ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, স্প্রাউট, পেঁয়াজকলি, শতমূলি আরও বিভিন্ন রকমের শাক। তবে এত শাকের মধ্যে আমি পালং শাকটাই শুধু চিনি। আর এই যে দেখছেন, এগুলো বিভিন্ন ধরনের আচারেদের, কি জানি কি দিয়ে তৈরি করে। আবার এখানেই দেখছি কিছু বড় আর ছোট ছোট মাছেও এরা বিভিন্ন রকমের সস মাখিয়ে বিক্রি করছে। আর এখানে ওই ভিনিগারে ডোবানো রসুন, পেঁয়াজ, লঙ্কা, শসা এইসব বিক্রি হচ্ছে। এখানকার কোনো রেস্টুরেন্টে গেলেই প্রথমে আপনাকে এই ভিনিগারে ডোবানো রসুন, পেঁয়াজ, শসাই খেতে দেবে। এরপর আমরা এখানে এলাম টোফু নিতে। এই টোফুটা দেখতে দেখুন পুরো পনিরের মতো, কিন্তু এটা সোয়া মিল্ক দিয়ে তৈরি হয়। যদিও এটা খেতে পনিরের মতো অতটাও টেস্টি হয় না, তবে কি জানেন তো, এখানে আবার পনির পাওয়া যায় না, তাই পনিরের স্বাদ এই টোফু দিয়েই মেটাতে হয় আর কি। এবার এই দিকটাতে এলাম চিকেন নিতে। এখানে সব জায়গায় দেখি এরকম পালক ছাড়ানো ফ্রেশ চিকেনই বিক্রি হয়। বিভিন্ন সাইজেরই চিকেন পাওয়া যায়, আর দাম ধরুন ওই 300 টাকা থেকে শুরু করে 550-500 টাকার মতো। আর এই যে বড় বড় সাইজগুলো দেখছেন, এগুলো কিন্তু চিকেন নয়, ডাক মিট। এবার আপনারাই বলুন, এরকম চিকেনের সাইডে রাখা থাকলে কার বোঝার সাধ্য আছে যে এটা হাঁস মাংস। ভুল করে তো একবার নিয়েও চলে গেছিলাম, জানেন তো। এবার গেছিলাম নো ব্র্যান্ডের এই দোকানটাতে। কি নামটা শুনে একটু অড লাগছে, তাই না? আমারও প্রথমে লাগতো, জানেন তো। চলুন এবারে দোকানের ভেতরে যাওয়া যাক। সামনের দিকের এই স্টোরটা তবে হার্বাল সব জিনিসপত্রের। মেনলি এই দোকানটা সব বৃদ্ধ মানুষেরাই চালায় দেখি। এবার এলাম নো ব্র্যান্ডের এই দোকানটাতে। এখান থেকে প্রথমে এই ব্রেডটা নিই। এটা এ কাইন্ড অফ লাচ্ছা ব্রেড, তবে এটা কিন্তু আমার খুব পছন্দের। এরপর এখান থেকে দুধ নেওয়া হয়। এই 1 লিটার দুধের দাম প্রায়ই 120 টাকার মতো। আর কিছু চকলেটও নিয়ে যাই এখান থেকে। দাঁড়ান দেখি কোন চকলেটটা নেব। হ্যাজেলনাট। এটা কি নেবে? এখান থেকে পরে পরে নিয়ে যাবো গিফট হিসেবে। এটা নিয়ে হ্যাঁ, দাঁড়ান, মার্কেটের এই দিকটা তো আপনাদের এখনো দেখানোই হয়নি। এই দিকটাতে রয়েছে হার্বালের সব দোকান। এই গিয়ংদং মার্কেটটা সাউথ কোরিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট হার্বাল মেডিসিন অ্যান্ড গিংসেং মার্কেট। এখানে আপনি প্রচুর এরকম হার্বালের জিনিসপত্র পাবেন। এরপর এলাম এই ভিয়েতনামের দোকানটাতে। এই মার্কেটে সব থেকে পছন্দের দোকান এটা আমার। এখানে গরমের সময় ঢ্যাঁড়স, বরবটি, উচ্ছে, বিনস, পেঁপে, কাঁচকলা এইসব পেতাম, যা কিনা এই গোটা বাজার ঘুরলেও কোথাও আপনি পাবেন না। তবে হ্যাঁ, দাম একটু বেশি নিত। কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে, দেখছি দোকানেও আর ওই সব সবজিগুলো পাচ্ছি না। আর এইখানে দেখুন কত শুটকি মাছ বিক্রি হচ্ছে। এখানে মৌরলা পুঁটি মাছ পাওয়া না গেলেও মৌরলা পুঁটির শুটকি মাছটা দেখি বিক্রি হয়, হয়তো আমাদের ওই সাইড থেকেই আসে। এবার এখানে এসেছিলাম একটু টমেটো নিতে। এই 1 ঝুড়ি টমেটোর দাম নিচ্ছে 5, 6, 7 হাজার, মানে প্রায় ওই 300 থেকে 400 টাকার মতো। হ্যাঁ, দেখো সবগুলো দেখে নাও একবার। বাজারের এই দিকটাতে রয়েছে সব ফলের দোকানগুলো। চলুন আপনাদের একবার দেখিয়ে আনি এখানে কি কি ফল পাওয়া যায়। আপেল, আঙুর, তরমুজ থেকে শুরু করে বেদানা, কিউই, স্ট্রবেরি, ব্লুবেরি, ড্রাগন, মোটামুটি সব রকমেরই ফল পাওয়া যায়।
এই যে বাজারের ট্রলিটা পুরো ভর্তি হয়ে গেল। এখানে সবাই জানেন তো এরকম ট্রলিতে করেই বাজার করে নিয়ে যায়। দেখছি প্রায় সব কিছুই কেনা হয়ে গেছে। চলুন এবার বাড়ি ফিরে যাই। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একদিন। আর আজকের এই মার্কেট ঘুরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।